অরাজক পরিস্থিতি মোকাবিলায় বিএনপিকে আরও সুগঠিত হতে হবে বললেন আব্দুল্লাহ আল নোমান। এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে নগর যুবলীগ নেতাসহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের অরাজক পরিস্থিতি মোকাবিলায় বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুগঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে চট্টগ্রামের একটি হোটেলে মহানগর বিএনপির সাংগঠনিক অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণতন্ত্রের জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। জেলা মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ অন্যান্যরা। চট্টগ্রামে পৃথক অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি যুবলীগ নেতা মোহাম্মদ এরশাদ এবং ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এশরারুল হকের সহযোগী যুবলীগ নেতা মোহাম্মদ এরশাদ আলম এবং ফেনী জেলার ফুলগাজী থানার নাশকতা মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার এড়াতে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ মর্যাদায় ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী দারুল কোরআন হিফজ মাদ্রাসার ৮ম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বারাবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান HM বদিউল আলম জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় তফসির পেশ করেন চট্টগ্রাম আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামিয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ হোসাইন আল মাহমুদ, চট্টগ্রাম বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব কুতুবি, লোহাগাড়া চুন্তি হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম সহ অন্যান্যরা। বিএনপি জনবান্ধব দল। দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ আহমেদ, মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সহ অন্যান্যরা। কক্সবাজারের রামুর বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর বিরুদ্ধে রাজস্ব আত্মসাৎ, গ্রাহক হয়রানি সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রামু উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রামু ও পার্শ্ববর্তী নাইখংছড়ির বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগীরা অংশ নেন। তারা জানান, অভিযুক্ত গৌতম চৌধুরী রামু ও নাইখংছড়ির শত শত গ্রাহকদের কাছ থেকে জরিমানার নামে লাখ লাখ টাকা আদায় করলেও কোনো ধরনের রসিদ দেননি। মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয়া হয়। রাঙামাটির কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক
ফিরোজ মাহমুদের সঞ্চালনায় সভায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম নগরীর সব পাহাড় কেটে ফেলা হচ্ছে উল্লেখ করে পাহাড় কাটা রোধে এসব পাহাড় খেকোদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গত ৩ ডিসেম্বর নগরীর লাভ লেনের স্মরণিকা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সভায় নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে আল আরাফা ব্যাংকের চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ আজম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গাজীপুর সদরের জয়দেবপুরে এর আয়োজন করা হয়। এ সভায় সমিতির আজীবন সদস্য পিকলু বড়ুয়া, মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে সমিতির কার্যনির্বাহী পরিষদ 2025-26 গঠনের জন্য মোহাম্মদ সেলিম হোসেনকে চেয়ারম্যান এবং মোহাম্মদ আবু রেদওয়ান ও মোহাম্মদ আবুল খায়েরকে সদস্য করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পবিত্র আল কোরআন বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি। গতকাল সন্ধ্যায় জমিয়াতুল ফালা মসজিদে আয়োজিত 22তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। একেএমবির চেয়ারম্যান কাজী জসিমউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এম.এ. ওদুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় এসব বিতরণ করা হয়। বিতরণকালে ফোরামের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস.এম. আকাশ, যুগ্ম মহাসচিব ইলিয়াস সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় ধারাবাহিকভাবে এই কম্বল ও খাবার বিতরণ কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে বলে জানান নূর মোহাম্মদ রানা। চট্টগ্রাম নগরীতে হাসানা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী এবং দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহ্বায়ক ও সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান ক্লাবের সভাপতি ডাক্তার ওমর ফারুক। এছাড়া আরও উপস্থিত ছিলেন নগরীর 3 পোল জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া শরীফি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি মকবুল আহমেদ ভুইয়া, চাকতাই বাদশাহ মিয়া চৌধুরী জামে মসজিদ খতিব মুফতি আব্দুল নূর সহ অন্যান্যরা। চট্টগ্রামে ওজখাইন আলীনগর দরবার শরীফের 244তম ওরস শরীফ উপলক্ষে খাজা দরবেশ মাওলানা রহমতুল্লাহি আলাইহির গবেষণামূলক জীবনী গ্রন্থ মাওয়াকিউন নুজুম প্রকাশনায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। গ্রন্থটির সম্পাদক মাওলানা মঈনউদ্দিন নুরি আল কুরাইশির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ নাসিরুল হক চিশতি, গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মণ্ডলীর ডক্টর সেলিম জাহাঙ্গীর সহ দেশ বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও গণমাধ্যম কর্মীরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অরাজক পরিস্থিতি মোকাবিলায় বিএনপিকে আরও সুগঠিত হতে হবে বললেন আব্দুল্লাহ আল নোমান। এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে নগর যুবলীগ নেতাসহ গ্রেফতার 2।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।